ভাবে বলতেছি আমার অনেক ফোকাস সে হচ্ছে আপনারা জব কিভাবে করবেন আমি বলছি যে জব কিভাবে পাবেন হ্যাঁ রাখতে পারবেন আমি শিখব আপনারা যদি জব পান এখানে শিখার পরে জব থাকবে নো ডাউট কারণ এর চেয়ে হার্ড না এবং কি প্র্যাকটিক্যালি যেভাবে হয় সেটাই আমরা করতেছি আমরা মনে করেন স্ল্যাকে ইউজ করাচ্ছি আমরা গিটহাব শিখাচ্ছি আমরা জাভা শিখাচ্ছি ফুল পেজে জাভা শিখাচ্ছি সমস্ত টেকনিক 10টা 12টা প্রজেক্ট দিচ্ছি মনে করেন এমনি না আমাদের আর ইনশাল্লাহ শিখেন আমি জানি না যারা চাকরি করবে বা যারা পাবে তারপরে যখন আপনি বলবেন তার সাথে কথা বলবেন দেখবেন আপনার থেকে 10 হাত দূরে থাকতেছে তারা কিন্তু আপনারা এত শিখাও যদি জবটা না পান তাহলে লাভটা কি লাভটা আছে লাভটা কিন্তু নাই এই জন্য আমার কথা হচ্ছে একটা অক্ষরও যদি শিখেন একটা ওয়ার্ডও যদি শিখেন তাহলে সেটা সেল করার মতো মেন্টালিটি রাখতে হবে যে না এটা দিয়ে আমি সেল করব এখন আমি আপনাকে বলতেছি সিলেবাসটা কি হ্যাঁ 2-4টা ভুল হবে এটা জানি তারপরেও আপনি যদি পারেন আপনি বলেন আরেকজনে বলবে এইভাবেই দেখবেন যে একটা লার্নিং হবে কখনো চুপ থাকবে না যখন একজন বলেন সিলেবাস বলেন যে কতটুকু শিখতেন 3টা ওয়ার্ড বললে আমি বলবো যে ওকে প্রথমটা হচ্ছে মেথডোলজি দিয়ে হ্যাঁ আমরা এজাইল ফলো করি হ্যাঁ এজাইলের মধ্যে স্ক্রাম আছে ডিউরেশন হচ্ছে 2 উইক এবং ওইটাতেই কাজ করবো কিন্তু আমরা ওইটার জন্য ওই যে জিরা টুলটা ইউজ করি জিরা টুলটা ইউজ করবেন এছাড়া আর কেউ আর কিছু অ্যাড করতে পারবেন এনিওয়ান করেন একটা ওয়ার্ড অ্যাড করেন অসুবিধা কি লজ্জা নেই একদম ভালো দিবেন ওই জিনিস ভালো দিতে হবে আচ্ছা তারপরে এছাড়া আমরা যে প্রথমে কিছু ম্যানুয়াল করাইছিলাম মনে হ্যাঁ অনলাইন থেকে একজন দুইজন রেসপন্স করে জি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্টিং লাইফ সাইকেল শিখছি মেথডোলজি শিখছি এন্ড সফটওয়্যার টেস্টিং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল শিখতে হ্যাঁ এসডিএলসি হ্যাঁ তারপরে আর মেথডোলজি টেস্টিং প্রসেস যেটা আছে সেটা আপনারা আপাতত জিরার মাধ্যমে শিখবেন জিরা কি হোয়াট ইজ জিরা এটা আসলে আমরা বলি প্রজেক্ট ম্যানেজমেন্ট জিরাটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু এর ভিতরে ইনক্লুডিং টেস্ট ম্যানেজমেন্ট ফুল পেজে তাই না তো ওকে তো জিরার ভিতরে যে আপনারা এত ম্যানুয়াল টেস্টিংটা শিখলেন আসলে কি শিখছেন বলতে পারবেন যে আসলে এই যে একটা টেস্ট কেস কিভাবে লিখেন সেই টেস্ট কেস কিভাবে এক্সিকিউট করেন তারপরে ডিফেক্ট ফাইলে সেটা এন্ট্রি করেন কিনা একটা অ্যাসাইন করা হয় কিভাবে সেটা কিন্তু আপনারা দেখছেন তাই না এগুলো হচ্ছে আপনার ওয়ার্ক ফ্লো আসলে কাজ কিভাবে করেন হ্যাঁ এটা এভরিডে ওয়ার্ক বা ডেইলি ওয়ার্ক আপনি যেটা বলেন হ্যাঁ এটা কিন্তু এই যে একটা ওয়ার্ক ফ্লো এটা কিন্তু আপনার ওয়ার্ক আর আপনার যখন বলা হবে যে টেল মি অ্যাবাউট জিরা তাহলে আপনাকে 3 মিনিট সময় দেওয়া হলো তাহলে আপনি কি বলবেন আপনি তো জিরা সবই জানেন হ্যাঁ ওকে হ্যাঁ ওকে দেখুন এইভাবে আপনি থিঙ্ক করবেন যে আমাকে যদি এরকম প্রশ্ন করে আমি কি বলবো আপনার একটা ভিডিও দেখবেন নিজের মতো করে এরকম বলবেন মানে জিরার ভিতরে মনে করেন যে ড্যাশবোর্ড আছে তারপরে কি প্রজেক্ট আছে ইস্যুস আছে এগুলি আছে তখন একটু ড্যাশবোর্ড সম্পর্কে একটু বলবেন প্রজেক্ট সম্পর্কে একটু বলবেন ইস্যু সম্পর্কে বলবেন আর মেইনলি আপনার কাজ কি ইস্যু নিয়ে আপনি সবসময় টার্গেট করবেন আপনার কাজের ভিতরে ঢুকতে হ্যাঁ তো তখন যখন আপনি টাস্ক এপি হ্যাঁ স্টোরি এগুলো বলবেন একটা করে মোটামুটি ভাবে এই ধরনের এটা অ্যাপ্লিকেশন প্রসেস এটা ট্রেসেবিলিটি প্রসেস হ্যাঁ এগুলাকে আমরা করতে পারি ওকে যাই হোক এখন যেটা করতেন আমরা মাঝে মাঝে এগুলো আসুন বেসিক্যালি আপনার এই জিরাটা হচ্ছে ফার্স্ট লেভেল কারণ আপনাকে যখন ইন্টারভিউয়ার বলছে প্রথম জিজ্ঞেস করবে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ টেল মি অ্যাবাউট ইউরসেলফ এই ইউরসেলফ
এখন যদি বলেন একরকম বলবেন, কোর্স কমপ্লিট করার পরে আরেক রকম বলবেন, তখন এটা কি আস্তে আস্তে আপগ্রেড হবে। হ্যাঁ, তারপরে বলবে যে এক্সপ্লেইন ইউর ডে টু ডে ওয়ার্ক। তুমি যে প্রত্যেকদিন অফিসে কাজ করো সেটা তুমি এক্সপ্লেইন করো, এক্সপ্লেইন ইউর ডে টু ডে ওয়ার্ক। তখন এই জিনিসগুলা ডে টু ডে ওয়ার্ক বর্ণনা করা, টেল মি অ্যাবাউট ইউরসেলফ, আরো বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কয়েকটা পেজ আমরা ভাগ করবো। আপনাদের ম্যানুয়ালের জন্য আমাদের টার্গেট হবে, এরপরে আমরা ডাটাবেজ ইনক্লুড করবো, ডাটাবেজ। হ্যাঁ, তারপরে যারা অটোমেশনে যাবেই তো, কিন্তু ম্যানুয়াল কমপ্লিট করার পরে অটোমেশনে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডে টু ডে ওয়ার্ক। আমরা ইমেল পাই, আমরা আগের দিন রিগ্রেশন রান করি, এটা দেখি যে কোনো ফেল আছে কিনা, কোনো ইমেল আছে কিনা, তারপরে আমার অ্যাসাইন ওয়ার্কে আমি কাজ করি। ফর এক্সাম্পল, আমি টেস্ট কেস লেখা শুরু করি বা টেস্ট স্ক্রিপ্ট লেখা শুরু করি, তারপরে আমি এক্সিকিউট করি এন্ড সো অন। এটা আরেকটা হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি। তোমার রেসপন্সিবিলিটি কি? আমার রেসপন্সিবিলিটি হচ্ছে যে টেস্ট কেস লেখা, টেস্ট কেস এক্সিকিউট করা, লিখে লগ ইন করা। এগুলো আমার কাজ না? কিছু আর্টিফ্যাক্ট তৈরি করা। আমি বলছিলাম কেউ মনে করতে পারবেন যে আর্টিফ্যাক্ট কি? এনি ডকুমেন্ট রিগার্ডিং প্রজেক্ট ইজ কল্ড আর্টিফ্যাক্ট। তাহলে কখনো কখনো কিছু আর্টিফ্যাক্ট আপনাকে তৈরি করতে হতে পারে। আপনাকে টেস্ট প্ল্যান রাইট করতে আপনাকে হেল্প করতে হতে পারে। হ্যাঁ, তারপরে মনে করেন একটা ডকুমেন্ট, একটা প্রসেস আপনি কাজ করতেছেন, মানে আরেকজনের যাতে নতুন আসলে যেন সে ফলো করতে পারে, তার জন্য একটা ডকুমেন্ট তৈরি করতে পারে। আমরা অনেক সময় পিপিটি তৈরি করি, পাওয়ার পয়েন্ট তৈরি করি। এরকম আপনার রেসপন্সিবিলিটি কি, আপনার ডে টু ডে প্রসেস কি, আপনি কিভাবে কাজ করছেন, নিজেকে কিভাবে প্রকাশ করবেন, ফাইনালি আপনাদেরকে বলা হবে। হ্যাঁ, তবে এইখানে যে আমরা যে এখন সিলেবাস ক্রিয়েট করছি কি এসটিএলসি, হ্যাঁ, তারপরে হয়তো টেস্ট প্ল্যানের একটু মোস্তফা ভাই বলছিল টেস্ট প্ল্যানের, তারপরে আমরা জিরার হাউ টু রাইট টেস্ট স্ক্রিপ্ট ইন জিরা, হাউ টু এক্সিকিউট এন্ড সো অন, ওইটা আমরা করছি। তা আমরা এখন তো সবাইকে আসলে আমি ঈদ তো সবাই ভালোভাবে করছেন ইনশাল্লাহ নাকি? জি ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা দেখেন হোয়াট ইজ টেস্টিং ছিল কি, হোয়াট ইজ টেস্টিং, হোয়াট ইজ কিউএ, আমরা পড়ছিলাম যে হোয়াট ইজ কিউএ, হোয়াট ইজ টেস্টিং। হ্যাঁ, হোয়াট ইজ কিউএ এটা কিন্তু একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যদি কেউ কখনো জিজ্ঞেস করে ফেলে আর সেটা যদি না পারেন, তাহলে আপনার মানে কিউএতে চাকরি করা খুব টাফ, পাওয়াটা খুব টাফ। হ্যাঁ, কিন্তু এখন আগে মানে র্যান্ডমলি জিজ্ঞেস করতো, কিন্তু এখন অত র্যান্ডমলি জিজ্ঞেস করে না। আগের ইন্টারভিউ ছিল ম্যাক্সিমামই আপনার থিওরিটিক্যাল, বলতো যে হোয়াট ইজ টেস্ট কেস, হোয়াট ইজ ডিফেক্ট লাইফ সাইকেল। হ্যাঁ, তারপরে আপনার এসডিএলসি, ওয়াটারফল, এজাইল, এগুলো অনেক কিছু প্রশ্ন করতো আপনাকে। এখন কিছু কিছু প্রশ্ন করে, কিন্তু ম্যাক্সিমামটাই হলো আপনার প্রসেস ওরিয়েন্টেড। আপনি কিভাবে কাজ করেন, ডেইলি কিভাবে কাজ করেন, তা আপনি সবই বর্ণনা করতেছেন, কিন্তু আপনি স্ট্রিংয়ের কথা বলতেছেন না। আপনার সিভিতে মানে হয়তো যে জিনিসগুলো দিচ্ছেন কিন্তু ইন্টারভিউর সময় সেগুলো বলতেছেন না, বা সিভিতে আপনি কতবার ইউজ করছেন সেগুলোতে তোমার ট্র্যাক করে আপনি কি শুধু বলে দিচ্ছেন নাকি আসলে কাজ করছেন। তাহলে আপনার প্রসেসের ভিতরে আপনার যে কোন মেথডোলজিটা, কতদিনের স্প্রিং, আপনি কিভাবে কাজটা অ্যাসাইন হয়েছে, সেটা আপনি শুরু করতেন কিভাবে, সেটা মানে সেটা কমপ্লিট করলেন কিভাবে, ওটার লাইফ সাইকেল কি ছিল, ওটার রিপোর্টিং কি ছিল, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এই প্রসেসটা কিন্তু অলরেডি জিরার মধ্যে কিছুটা দিচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে। তো জিরার কয়টা বোর্ড ছিল, একটা কানবান বোর্ড দেখাইছে, আরেকটা কি দেখাইছে, স্ক্রাম বোর্ড। হ্যাঁ, স্ক্রাম বোর্ড ছিল। কানবান বোর্ড আর স্ক্রাম বোর্ডের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কানবান বোর্ডে স্ক্রিন থাকে না, কিন্তু ওটার মধ্যে কি স্টেপগুলো কি থাকে, স্টেপগুলো মনে আছে? অ্যাটলিস্ট বেসিক তিনটা, টু ডু, প্রগ্রেস, ডান, আর রিভিউ, আর ওই দুইটা কি স্যার এড করছে।
আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন, বুঝছেন? তখন আপনার যখন প্রসেস বলবেন তখন তার এগুলো ফুটে ওঠে। হ্যাঁ, আপনার এই গোলটা ইউজ করছেন। আমরা প্রথমে টু ডু লিস্ট ছিল, ওটা আমরা ওটা ইন প্রগ্রেস এসে গেছে, তারপর ওখান থেকে ডান হয়েছে, বা এরকম রিভিউ ছিল। এগুলো প্রসেসের মধ্যে আপনার বলার মধ্যে আনতে হয়। প্রথম কোশ্চেন হোয়াট কিউএ, মানে ওটাকে কোয়ালিটি স্টুডেন্ট। হ্যাঁ, ওটা আপনাদেরকে আমি আজকে ওই পর্যন্ত রিভিউ যেতে পারবো না। কিউ স্ট্যান্ড ফর কোয়ালিটি অ্যাসুরেন্স, তাই না? এখানে ডেফিনেশন এখানে দেওয়া আছে আমার। এটা বলছে যে কিউ স্ট্যান্ড ফর কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, it's a process to ensure the quality of an application or software by testing the functionality, performance and security throughout the SDLC. তো আপনি যদি এইটুকু বলেন, এই ফার্স্ট ডেফিনেশনটা বলেন, তাও হয়ে গেল। সিকিউরিটি। হ্যাঁ, তো এখন যদি আমি বিআরডি মানে এই সমস্ত জিনিসগুলো আমি আবার নতুন করে যে পড়াইছিলাম, প্রসেস কিছু বলছিলাম, হয়তো পুরোটাই ভুলে গেছে। হ্যাঁ, ম্যানুয়াল টেস্টিং এর সুবিধা অসুবিধা। সরি, হ্যাঁ, আর টোটাল স্কামটা কিন্তু একদমে বলতে হবে। হ্যাঁ, এজাইল এইখানে কোনো মাপ নাই। এখানে একদম মানে নাম উচ্চারণ করলে বলা শুরু করতে হবে। এবং কি শুধু আপনাদেরকে এগুলা সবই পড়ানো হয়েছে, তাও ইসের মাধ্যমে স্কাম কয়েকবার পড়ানো হলো। তো আপনার যদি আমরা যে সফটওয়্যার যে টেস্টগুলা করি, যে টেস্টিংগুলা করি, এর ভিতরে মোটামুটি বেশ কিছু আপনার টেস্টিং এর নাম এখানে আমি বলতেছি। তার ভিতরে হচ্ছে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, স্মোক টেস্টিং, ফাংশনাল টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, এন্ড টু এন্ড টেস্টিং, ব্যাক এন্ড টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো এই যে এখানে কয়েকটা নাম আছে, এই কয়টা তো সবগুলাই আপনারা একদম ব্রেনের মধ্যে থাকবে, এই কয়টা সবগুলাই, এবং এগুলা সম্পর্কে কি, এবং এছাড়া কিছু কিছু জিনিস আপনাদেরকে বাড়ানো হবে। প্রথমে তো কথা হচ্ছে এই টোটাল টেস্টিং কে আমরা নরমালি দুই ভাগে ভাগ করি। একটা আমরা বলি কি ম্যানুয়াল টেস্টিং, আর একটা বলি কি অটোমেশন টেস্টিং। কিন্তু টেস্টিং টেকনিককে ভাগ করা হয় দুই ভাগে। একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, আর একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। হ্যাঁ, টেস্টিং টেকনিককে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, আর একটা হলো হোয়াইট বক্স টেস্টিং। এখন ব্ল্যাক বক্স টেস্টিং কোনটা, হোয়াইট বক্স টেস্টিং কোনটা? ব্ল্যাক বক্স হয়ে আমি যখন কোনো কোড দেখতে পারবো না। আপনারা জানেন, যদি আমি এটা এরকম করে নিয়ে আসি, এখানে মনে করেন যে ফর এক্সাম্পল আমি এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখানে বললাম
yahoo.com। হ্যাঁ, তো এটার মধ্যে কিন্তু কিছু ফাংশনালিটি আছে। এখানে কি আপনি সার্চ করতে পারবেন, এখানে আপনি লগ ইন করতে পারবেন, এন্ড সো অন। কিছু ফাংশনালিটি আপনি কাজ করতে পারবেন, কিছু লিঙ্ক আপনি টেস্ট করতে পারবেন। কিন্তু এর ভিতরে আসলে ইন্টারনালি কি হচ্ছে, এটার কি আছে, এটার যদি আমি সোর্স কোড দেখতে চাই তাহলে কি পেইড সোর্স, তাই না? পেইড সোর্স। তাহলে এটা কিন্তু আপনার কোডিং, এটা হচ্ছে কি কোডিং। কিন্তু যখন আপনি টেস্ট করবেন কিন্তু কোডিং সম্পর্কে আপনার কোনো নলেজ থাকবে না। কোডিং নিয়ে আপনি তাকাবেনই না, শুধুমাত্র ফাংশনালিটি, মানে যে জিনিসটা আপনি দেখা যাবে না সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। এই কোডিং যখন আপনি কনসিডার করবেন না সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। আর যখন কোনো টেস্টিং এর ক্ষেত্রে এই কোডিং কে কনসিডার করবেন তখন সেটা কি হবে, হোয়াইট বক্স। হ্যাঁ, সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। ব্যাকিং টেস্টিং সেটা আলাদা, যেটা এরকম আমাদের আমরা যে টেস্টিং গুলা করি ম্যাক্সিমাম আমরা কি কোডিং লুক ইনটু করি না। তাহলে আমরা বেসিক্যালি কি টেস্ট করি, ব্ল্যাক বক্স টেস্টিং করি। তার হোয়াইট বক্স টেস্টিং কারা করে, ডেভেলপার। এখন আপনার ডেভেলপাররা যদি কোনো ভুল ইন্টারনালি হয় সেই কাজটা তারা ফিক্স করে, তারা দেখে করব। কিন্তু হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে তাহলে আমরা বলতেছি যে ব্ল্যাক বক্স টেস্টিং, তাই না? দ্য টেস্টিং when you look into coding is called white box testing. The testing without looking into code is called black box testing. So white box testing এর ভিতরে কি কি আছে, ইউনিট টেস্টিং, হ্যাঁ, ইন্টিগ্রেশন টেস্টিং। এই দুইটা টেস্টিং হোয়াইট বক্সের মধ্যে হয়। ইউনিট এখনো ইউনিটটা আমরা বুঝি না। তারপরে ইন্টিগ্রেশনও আমরা এখনো বুঝি না, যেহেতু এটা আমাদের টেস্টিং এ না। কিন্তু আপনি ধরে নেবেন যে টেস্টিং টেকনিকটা করছে, একটা হচ্ছে ব্ল্যাক বক্স আর একটা হলো হোয়াইট বক্স। তো হোয়াইট বক্সের উদাহরণ কি, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং। আর ব্ল্যাক বক্স টেস্টিং এর ভিতরে যত ফাংশনাল টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, মুভ টেস্টিং, হ্যাঁ, এন্ড টু এন্ড টেস্টিং, সিস্টেম টেস্টিং, আপনি যাই কিছু বলেন এগুলো কোথায় চলে যাচ্ছে, হ্যাঁ, ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে যাচ্ছে। তো এখন আমরা দেখেন যে এই টেস্টিং গুলা ডেভেলপার টেস্টিং ও বলতেছে। এই যে প্রথম এই ভাগ করতে কি ডেভেলপার টেস্টিং, এর ভিতরে কি আছে, ইউনিট টেস্টিং, আর কি আছে, ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখন ইউনিট টেস্টিংটা হচ্ছে নোন এ হোয়াইট বক্স টেস্টিং, যেহেতু এটা একটা ক্লাসের, এন্ড ক্লিয়ার বক্স টেস্টিং। অনেক সময় এই যদি বলা যায় হোয়াট ইজ ইউনিট টেস্টিং, বললেন যে ইউনিট টেস্টিং হোয়াইট বক্স টেস্টিং অথবা কি ক্লিয়ার বক্স টেস্টিং। হোয়াইট বক্স আর ক্লিয়ার বক্স কি সেই, মানে একটা বক্স যদি হোয়াইট থাকে তাহলেও আপনি দেখতে পারবেন, আর যদি ক্লিয়ার হয় মানে ক্রিস্টাল, হ্যাঁ, ক্রিস্টাল বক্স টেস্টিং, ক্লিয়ার বক্স টেস্টিং এগুলো করতে পারেন আর কি। তো it is the first test developer perform, মানে এই টেস্টিংটা প্রথমেই ডেভেলপাররা ইউনিট টেস্টিংটা করে। কারণ আপনারা যখন একটা ক্লাস করছেন, ক্লাস লেখেন নাই, হ্যাঁ, ক্লাস লিখছেন, ক্লাসের ভিতরে যদি যে সামান্য একটা দুটা মেথড যদি আপনারা লিখে থাকেন, মেইন মেথড ছিল না, মেইন মেথড ছিল, এরকম অনেকগুলা একটা প্রোগ্রামে কি থাকতে পারে, এরকম অনেক ক্লাস থাকতে পারে, অনেক মেথড থাকতে পারে। এরকম পার্টিকুলার একটা মেথডকে যদি আমি ইউনিট ধরি, মানে এই মেথডটা আমার ঠিকভাবে কাজ করতেছে কিনা, বুঝছেন? হ্যাঁ, ওইভাবে ওরা একটা পার্টিকুলার কখনো একটা ক্লাসকে ইউনিট ধরে, কখনো কি করে একটা মেথডকে ইউনিট মনে করে যে এইভাবে আমার ইউনিট, ক্লাস টু ক্লাস, মেথড টু মেথড, এটাকে ইউনিট হিসাবে কনসিডার করে টেস্টগুলা করে যে আমার প্রত্যেকটা মেথড কাজ করতেছে, প্রত্যেকটা ক্লাস কাজ করতেছে কিনা। এই ইউনিট টেস্টিং এর পরে আসে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন মানে কি, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কতগুলো ক্লাস থাকতে পারে, হাজার থাকতে পারে, অনেকগুলো মডিউল থাকতে পারে। এখন সবগুলা ক্লাস একত্রিত সঠিকভাবে কাজ করছে কিনা, মানে যোগ করার পরে, ইন্টিগ্রেশন করার পরে কাজ করতেছে কিনা, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্টে কি করেন, টাকা ডিপোজিট করতে পারেন, আবার কি করতে পারেন, উইথড্র করতে পারেন, হ্যাঁ। তাই এখন মনে করেন যে যদি ডিপোজিট মডিউলটা উইথড্র মডিউলের সাথে যদি ইন্টিগ্রেশন না হয়, আপনি একবার টাকা তুলতেছেন, ডিপোজিট যা ছিল তাই আছে, তাহলে তো আপনার জন্য তাহলে কি ইন্টিগ্রেশন যদি প্রপারলি কাজ না করে তাহলে হবে,
এইখানে জমা দিলে ওইখানে আপডেট হইতে হবে, ওইখানে উইথড্র হলে এখানে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। টোটাল একটা সিস্টেম মানে ইন্টিগ্রেশন মানে যোগ হওয়া, মানে একটার সাথে আরেকটা ইন্টিগ্রেটেড হওয়া, এই টেস্টিং গুলা করা হয়। সাধারণত এই দুইটা টেস্টিং কারা করে, ডেভেলপাররা করে, তাই না? আপনি অন্য ভাষার উপরে হোয়াট ইজ ইন্টিগ্রেশন টেস্টিং ইজ ডেভেলপার টেস্টিং। আপনি যদি কিছু না বলতে পারেন, আপনি যদি বলেন ডেভেলপার ফার্স্ট ডু দিস, হ্যাঁ, তাহলে ইউনিট টেস্টিং। দ্য ইউনিট টেস্টিং কনসিডার এজ এ কি ইউনিট, হ্যাঁ, ইউনিট টু ইউনিট। এখন ওই ইউনিট বলতে ওরা তো বুঝবে না, যারা মনে করেন যে আমার ইন্টারভিউ নেব, ইন্টারভিউয়ের ভিতরে আছে রিক্রুটার। এখন রিক্রুটার তো সেই ক্লাস বোঝে না, রিক্রুটার তো মেথড বোঝে না। এখন যদি আপনি অনেক ক্লাস দিয়ে মেথড দিয়ে বুঝাইতে যান তাহলে সমস্যা আছে। ক্লাস দিয়ে মেথড দিয়ে বুঝাইতে চাইলে ডেভেলপারকে বুঝাইতে হবে, বুঝতে পারছেন? তো ওরে বলতে হবে কি, হ্যাঁ, হোয়াট ইজ ইউনিট টেস্টিং, ইউনিট টেস্টিং হোয়াট টেস্টিং, হ্যাঁ, দেন বাই ডেভেলপার। আর যদি ডেভেলপার জিজ্ঞেস করে তখন আপনি সুযোগ পাইলে ওখানে বলতে হবে। ব্যাপারটা বলতে আসলে আমরা যখন ইন্টারভিউ দেই, আমরা ইন্টারভিউ দেওয়ার সময় খুব সেন্সিটিভ মানে একটা জিনিস, মনে করেন আমি প্রথমে ধরে নেই যে ইন্টারভিউ নিচ্ছে ওর নলেজটা কি, ওর নলেজের উপর ভিত্তি করে আমাকে ইন্টারভিউ দিতে হবে। এখন আমি যদি এমন কিছু থিওরি দিয়ে থেকে ও ঘুমাবে, হ্যাঁ, কাজে ও কোনটাতে মজা পাচ্ছে সেই দিকে আমাকে দেখতে পারে। পরিচয় অবশ্যই দিবে, কারণ আপনাকে একটা লেভেল পর্যন্ত সে বলবে, আপনাকে বলে দিবে যে আমি রিক্রুটিং ম্যানেজার, আমার ব্যাকগ্রাউন্ড এরকম এরকম, ওই সেরা বলে দিবে। ওই যে প্রথমে ইনিশিয়াল যে আছে সে আপনাকে চুজ করার পরে বলে দিবে যে নেক্সট টাইমে আমার এই ম্যানেজার নিজে, হ্যাঁ, তার লিঙ্ক, হ্যাঁ, তার লিঙ্কডিন প্রোফাইলে তুমি একটু দেখে নিতে পারো। লিঙ্কডিন প্রোফাইলে দেখলেই বোঝা যায় যে কোথা থেকে ম্যানেজারে করছে, তার কোথায় কোন ধরনের অভিজ্ঞতা আছে, ওটা বোঝা যায়। হ্যাঁ, তো আপনাকে কিন্তু মানে এইদিকে হতে হয় যে একটা মানুষ কি শর্ট করতে চাচ্ছে কিনা। যদি শর্ট করতে চায় আপনি শর্ট করেন, যদি শুনতে চায় আপনি ব্রড করেন। হ্যাঁ, এগুলো সাইকোলজিক্যাল পয়েন্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউনিট টেস্টিং, তাই না? দ্য টেস্ট এ স্পেসিফিক ফাংশন অর এ ফিচার অফ দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য কোড, মানে এক কথায় মানে কোডের মধ্যে ওই ইউনিট টেস্টিং হিসাবে টেস্টটা নেয়। আর ইন্টিগ্রেশন টেস্টিং ইউজেস ইক্লিপস টুল টু ডু টেস্টিং, মানে ইক্লিপসের মধ্যে আমরা যে জাভা দিচ্ছি না ওরকম আর কি। এটা না বলে দ্য ডেভেলপার কম্বাইন্ড টু ইউনিটস অর ফাংশন অর ফিচার অ্যান্ড টেস্ট ইট ইজ এ গ্রুপ, হ্যাঁ, বা ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ গ্রুপ, ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ গ্রুপ, মানে দুই একটা ইউনিট টু ইউনিট এরা কাজ করতেছে কিনা এটা দেখায়। কিন্তু যেহেতু আমরা এই টেস্টিংটা শুধু আপনি জানেন এইটুকুই আমি বলতেছি, কিন্তু আমাদের মূল টেস্টিং হচ্ছে কোন জায়গায়, ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং এর ভিতরে আমরা প্রথমে বলতেছি স্মুথ টেস্টিং। মনে করেন যে আমরা বলবো যে স্মুথ টেস্টিং যদি আপনি না বোঝেন, রিগ্রেশন টেস্টিং যদি না বোঝেন, ফাংশনাল টেস্টিং যদি না বোঝেন, তাহলে আপনার টেস্ট করার দরকার নাই, টেস্টিং এ থাকার দরকার নাই, প্রায় এরকম। হ্যাঁ, অনেক সময় বলতেছে স্মোক টেস্টিং নোন এজ মাঙ্কি টেস্টিং অর অ্যাডহক টেস্টিং। কেউ কেউ স্মোক টেস্টিং কি বলে, মাঙ্কি টেস্টিং অথবা অ্যাডহক টেস্টিং বলে। Test the major or important functionality of the application. Randomly test the major functionalities to decide whether to proceed with the further testing or not. If the smoke testing pass, go ahead with further testing, and if it is failed, stop further testing and ask for a new build with the bug fix. তো এখন আমি আপনাকে এইখানে একটু ফাস্ট যাব না, আমি এই জিনিসটা ধারণা দেওয়ার চেষ্টা করি। একটা অ্যাপ্লিকেশন যখন আপনারা মনে করেন যে বিল্ডের কথা কিন্তু এখানে বলছে, একটা বিল্ড কখন আসে, বিল্ড কি কখনো দেখছেন যে কিভাবে বিল্ড, আমি কি বিল্ডের কথা কখনো বলছিলাম? কেউ অনলাইন থেকে বলতে পারবেন বিল্ড কি? বিলটা যখন
টেস্টিং এর পরে যখন ডেভেলপমেন্টে যায়, ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট স্টেজগুলো একটা জিনিস হচ্ছে যে ডেফিনেশন, আর একটা জিনিস হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, তা আমি যে এই মুহূর্তে আপনাদেরকে কনসেপ্ট যে জিনিসটা মানে ক্লিয়ার করবো আমি সেটা চাচ্ছি। ফর এক্সাম্পল আপনারা বলছিলেন যে আইটারেটিভ মেথোডোলজি, হ্যাঁ আইটারেটিভ মেথোডোলজিতে দেখেন 100 রিকোয়ারমেন্ট আছে, শুরু করতে কটা নিয়ে 10 নিয়ে। যখন আপনার ওই 10টা যদি আপনার একটা স্প্রিন্টের ভিতরে হয়, একটা স্প্রিন্টের ভিতরে হবে মানে কি 2 উইকের একটা টাইম বক্সের ভিতরে ওটা আপনি কমপ্লিট করবেন। তো এরকম একটা স্প্রিন্ট যখন শেষ হবে তার মানে কি স্প্রিন্টের ভিতরে কি কি থাকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস তো মানে আপনি করবেন, তারপরে ওটা কি ডিজাইন করবেন, তারপরে কোডিং করবেন, তারপরে কি টেস্ট করবেন, টেস্ট করে সেটা কি তার মানে কি অ্যাপ্লিকেশন হয়ে গেল না, একটা বিল্ড আপনার কাছে আসলো, এখন বিল্ডটা যখন হয় তখন ফার্স্ট ডেভেলপাররা কি করবে, ইউনিট টেস্ট করবে, ইউনিট টেস্টিং করবে। এখন ইউনিট টেস্টিংটা যদি খুব তারা না করে তাহলে বিল্ডটার অবস্থা এরকম হয়, অনেক রকমের মানে ডিফেক্ট থাকে, যখন মানে প্রত্যেকটা জায়গায় ডিফেক্ট থাকে তখন সেটাকে টোটাল অ্যাপ্লিকেশনটা টেস্টিং এর জন্য পাঠায় না, বলে যে আগে কি ইন্টিগ্রেশন টেস্টিং চেক করে দাও, তো তোমাদের ওটা কমপ্লিট করো, হ্যাঁ তারপরে আমরা ফার্দার টেস্ট করব। এখন স্মুথ টেস্টিংটা করে যে ওরা ইউনিট টেস্টিংটা করছে কিনা বা কি পরিমাণ ডিফেক্ট পাওয়া যাচ্ছে। এমন সময় এরকম হয় যে এত ডিফেক্ট ওটা আসলে ফার্দার টেস্ট করা সম্ভবই না, বিশেষ করে অটোমেশনের জন্য। হ্যাঁ, কারণ মানে তখন বলা হয় যে না এটা আবার আগে ইউনিট টেস্টিং, অন্য টেস্টিং গুলা সব কিছু ঠিক করার পরে তারপরে আবার ওখানে আসতে হয়। এখন আসলে বেসিক্যালি যেরকম মনে করেন বাংলাদেশে অনেক বুড়া আছে, লোক আছে যে অসুস্থ হলে ডাক্তাররা আগে তাদের স্বাস্থ্যটা ঠিক করে, যদি কোনো অপারেশন লাগে, হ্যাঁ কিছু যে সময় দেওয়া একটু বডিটা ঠিক হোক, তার অপারেশন করার যে লোড করার পরে যে লোড, ওই লোডটা রোগী দেখি দিতে পারবে কিনা, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, অর্থাৎ ওই অপারেশনের জন্য সে ঠিক কিনা আপাতত তারাই দেবো। এখন আপনি যে টেস্ট করবেন আপনার অ্যাপ্লিকেশনটা ফুল ফেজে, সেটা আসলে টেস্ট করার যোগ্য কিনা, এত পরিমাণ বাগ থাকলে সেটা আসলে হবে না, তখন আসলে মেইন ফাংশনালিটি গুলা, কারণ পুরো জিনিসটা টেস্ট করা যায় না, কি করে ওর থেকে মেইন ফাংশনালিটি গুলা টেস্ট করে দেখে যে এটা আসলে টেস্ট করার উপযোগী কিনা। হ্যাঁ, to find the stability of the application, it is further testable or not. এটা হলো স্মুথ টেস্টিং এর। কারণ স্মুথ টেস্টিং এর পারপাস হলো এটা, করে কিভাবে মেইন ফাংশনালিটি গুলা টেস্ট করে, এটা হলো প্রসেস, তাই না? এখন এই স্মুথ টেস্টিং মনে করেন স্মুথ টেস্টিং known as market whatever that test the major or important functionality of the application, মানে randomly আসলে মানে আমার কথা হচ্ছে তারা ইউনিট টেস্টিংটা করছে তা না, আমার কথা হচ্ছে যে স্মুথ টেস্টিংটা করা হয় এই অ্যাপ্লিকেশনটা ফার্দার টেস্টেবল কিনা। এখন ফার্দার টেস্টেবল কিনা সেটি আসলে কেন টেস্টেবল না ফার্দার, যদি তারা ইউনিট টেস্টিং না করে, আসলে মূল কাজটাই হয় ওই কারণে। এখন মনে করেন যে অনেক সময় তারা জিজ্ঞেস করে যে কোন অ্যাপ্লিকেশনে ডিফেক্ট বেশি থাকবে, কোন অ্যাপ্লিকেশনে বেশি ডিফেক্ট থাকবে, যে অ্যাপ্লিকেশনের ইউনিট টেস্টিং করা হয়। ওকে, হ্যাঁ ইউনিট টেস্টিং হচ্ছে এক ধরনের স্মুথ টেস্টিং। ইউনিট টেস্টিং হচ্ছে বেসিক কোডিং এর টেস্টিং। এখন ওরা যদি কোড না করে আমাকে বললো যে ওদের সময় নাই স্মুথ টেস্টিং করো, আমি তো ওটাই না, ওরা তো ওরকম না, আপনাকে ইউনিট টেস্টিং করছে কি না করছে সেরকম না। মনে করেন আপনাকে বললো যে এটা টেস্ট করা যাবে কিনা, হ্যাঁ ফার্দার অটোমেশন নিয়ে যাবে কিনা বা ম্যানুয়ালি করা যাবে কিনা, তো তখন আমাদের বেশ কিছু টেস্টিং করতে মানে টেস্ট করতে হয়। তার ভিতরে একটা হলো স্মুথ টেস্টিং, এক্সপ্লোরেটরি টেস্টিং বলে অনেক সময়, এখানে থেকে একটু দেখে ওইখানে থেকে একটু দেখে ফাংশনালিটি গুলা লিঙ্ক গুলা এগুলা প্রপারলি কাজ করতেছে কিনা এগুলা করে দেখা হয়। তো স্মুথ টেস্টিংটার ডেফিনেশনটা একদম নিয়ে নিতেই হবে। হ্যাঁ, আপনার
বলেন যে randomly test the major functionality to decide whether to proceed with the further testing or not. If the testing pass, go ahead with further testing, and if it is failed, then stop further testing. এই এক কথা। তো মেক শিওর, দেখেন এখানে পয়েন্ট করা আছে, মেক শিওর বিল্ড ইজ রেডি টু বি টেস্টেড ফার্দার। তারপরে চেকিং বেসিক ফাংশনালিটি অফ দ্য অ্যাপ্লিকেশন। মনে করেন যে ফার্দার টেস্টেবল কিনা, এটা কিভাবে টেস্ট করবেন? মেজর ফাংশনালিটি গুলা টেস্ট করে, হ্যাঁ। তারপরে দেখেন চেক দ্য স্টেবিলিটি অফ দ্য বিল্ড টু নো whether build is in position to test or not। একই কথাই, ওই কথাগুলো নিচে পয়েন্ট করে দেওয়া আছে। আপনি নিচে 3টা পয়েন্ট নিলেও আপনার হয়ে গেল।